नवा पश्चिम बंधमान जिला रेना कक्सा ब्लॉक मोलामदिघी पंचायत रे तेहें जहां नोडे जमेला हेउ कान दो मेरे भारत जाकत माजी परगना महल मोलामदिघी पीर और पश्चिम बंग आदिवासी जुमित गांवता पाटा खन इन पाटा खन सानाम को नोडे इरेन आयो को बाबा को बयहा को मिश्रा को अगल परगना बाबा को सानाम को इन पाटा खन जीवी गाहिर सरहाव और उनसे जोहार। आज এই মোলামদিঘি গ্রাম পঞ্চায়েতে আমরা এখানকার এই এলাকার মোলামদিঘি অঞ্চল এলাকার মূলত আদিবাসী মানুষজন এখানে জমায়েত হয়েছে। এখানে উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান সাহেব এবং পঞ্চায়েতের কর্মকর্তারা আছেন। আজকের এই ডেপুটেশনের দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা, অত্যন্ত সম্মানীয় আধিকারিকরা এবং আজকে এই মোলামদিঘি বাজারের এই কুলডিয়া বাজারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, প্রত্যেককে আমরা কিছু কথা আজকে আপনাদেরকে শুনতেই হবে। কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা কোনো মামুলি জায়গা নয়। একটা পঞ্চায়েতের অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কোন পঞ্চায়েত, তার কাজ কি? যে পঞ্চায়েতটা হচ্ছে গ্রামের মানুষের সর্বপ্রথম সরকার, সব থেকে সামনের সরকার। যে পঞ্চায়েতের দায়িত্ব এলাকার মানুষের সুখ দুঃখকে দেখা, যে পঞ্চায়েতের দায়িত্ব এলাকার মানুষের জাতি ধর্ম নির্বিশেষে তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, যে পঞ্চায়েতের দায়িত্ব এলাকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের সুবিধা করে দেওয়া, যে পঞ্চায়েতের দায়িত্ব এলাকার মানুষকে বেশি বেশি করে গ্রামোন্নয়নের কাজে পঞ্চায়েতের কাজে অংশগ্রহণ করানো। কিন্তু আজকে আমরা যারা এখানে এসে দেখছি এই মোলামদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী মানুষরা হাতে প্লেকার্ড, হাতে ঝান্ডা আর মাইক্রোফোন ধরে বাচ্চা ছেলে কাঁধে নিয়ে এই রোদে প্রখর রোদ্রে আজকে এখানে মিছিল করে করে পঞ্চায়েতের কাছে আবেদন নিবেদন জানাতে আসছে। কোথাও যেন মনে হচ্ছে মোলামদিঘি পঞ্চায়েত যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পঞ্চায়েতকে এই এলাকার মানুষকে দেখাশোনার, যার দায়িত্ব ছিল এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, যার দায়িত্ব ছিল এই এলাকার মানুষদের আরো বেশি করে গ্রাম উন্নয়নের কাজে অংশগ্রহণ করানো, হয়তো সেই মোলামদিঘি পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের কর্তৃপক্ষ বা পঞ্চায়েতের পরিচালক বর্গরা কোথাও না কোথাও ব্যর্থ হয়েছেন। আর ব্যর্থ হয়েছেন বলে এই এলাকার আদিবাসী মানুষ আজকে আপনার দুয়ারে এসছে, আজকে জবাব চাইতে এসছে। সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার কাছে জবাব চাইতে এসছে। আজকে চেয়ারে যতই বসে থাকুন আপনাকে সেই জবাব কিন্তু দিতেই হবে। সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে একটা এলাকার মানুষ পঞ্চায়েতে আসতেই পারে। সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে একটা এলাকার দাবি দেওয়া নিয়ে সাধারণ মানুষ আপনার কাছে আসবেই। সাংবিধানিক গণতান্ত্রিক দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাবে, বিডিওর কাছে যাবে, ডিএম এর কাছে যাবে। এটাই গণতন্ত্রের সুন্দরতা। আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। আজকে যে দাবিগুলো নিয়ে যে মেমোরেন্ডামের প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা আছে প্রত্যেকটা দাবি আপনার আলোচনা করার অবকাশ আমরা রাখছি। আজকে কিসের তাগিদে, কিসের জন্য এলাকার মানুষ আজকে এখনো কেন বলবে যে আজকে সামান্য পাট্টা নেওয়ার ক্ষেত্রে, আজকে বিভিন্ন ভাতা প্রদান করার ক্ষেত্রে আজকে রাজনৈতিক মেরুকরণটা প্রশ্নের মুখে দাঁড়াবে? কেন আজকে এখানকার মানুষ প্রশ্ন করবে যে সামান্য একটা ভাতার জন্য তার রাজনৈতিক পরিচয়টা সেখানে সামনে আসবে? আজকে অবাক লাগে, আজকে অবাক লাগে। আজকে গ্রাম পঞ্চায়েতের যারা পরিচালক বর্গ তাদের খুব ভালো করে জানার প্রয়োজন আছে যে পঞ্চায়েতটা কারো বাবার সম্পত্তি নয়। পঞ্চায়েত যদি কারো বাবার সম্পত্তি হয়, এলাকার মানুষের বাবার সম্পত্তি। আর কেউ যদি মনে করে এই পঞ্চায়েতটা কারো হগুর বাসা, কেউ যদি মনে করে কোনো দাদাগিরির অঙ্গুলি হলে পঞ্চায়েত চলবে, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। আমার এখানে একটা ছোট্ট ভাই আমার খুব সুন্দর এখানে কথা বলে গেল, অনেক আশা নিয়ে অনেক ভরসা করে সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ে আজকে পঞ্চায়েতের পরিচালক বর্গরা বসেছেন।
আপনারা সম্মানের সাথে বসেছেন, যে কমিটমেন্ট দিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে আপনি সেদিন এলাকায় এলাকায় গিয়ে আপনি ওই চেয়ারে বসার প্রতিযোগিতায় জয়ী হয়েছেন, সেই কমিটমেন্ট আপনাকে রাখতে হবে, নতুবা আগামী দিনে জনগণ ঠিক করবে। আগামী দিনে জনগণ ঠিক করবে আপনি কোথায় থাকবেন। শুধু পঞ্চায়েত প্রধান এবং এখানকার কর্মকর্তা এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধিকারী এবং এখানকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ, আজকে যে এলাকায় দাঁড়িয়ে আমি কথাবার্তা বলছি, আজকে এই কাকসা ব্লক ঘটনাচক্রে এই ব্লক এলাকাটাও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এলাকা, আর আমার দেশের বাড়ি যেখানে বাতলা সুদূর জঙ্গল মহল, সেটাও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের এলাকা। এখানে এসে যেটা শুনলাম, আজকে এই এলাকায় নাকি দীর্ঘদিন ধরে, আমি এই এলাকায় আগে এসেছি, আউস গ্রামে এসেছি, কাকসাতে এসেছি, এই এলাকায় আমি জানি এই এলাকায় নতুন একটা ট্রেন্ড চলছে। কি চলছে? আদিবাসীদের জমি লুট করার একটা নীল নকশা দীর্ঘদিন ধরে শুরু হয়েছে। আদিবাসীদের জমি লুট করার নীল নকশা, আদিবাসীদের জমি লুট করার প্রতিযোগিতা, ছলে বলে কৌশলে তাকে প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, প্রমোটারি রাজ চালিয়ে, ভয় দেখিয়ে আজকে আদিবাসী মানুষদের জমি আজকে লুট করার চক্রান্ত হচ্ছে। কেন হবে? কেন হবে? আর এইসব দেখেও যদি পঞ্চায়েত, যে পঞ্চায়েতকে এলাকার সাধারণ মানুষ, যে পঞ্চায়েতকে এলাকার খেটে খাওয়া মানুষ, যে পঞ্চায়েতকে এলাকার গরিব মানুষ নিজের সামনের সরকার মনে করে, সেই গ্রাম পঞ্চায়েত যদি চুপচাপ থাকে, তাহলে এটা ভাবতে হবে ওই জমি লুটের কারবারে পঞ্চায়েত জড়িত। এ সত্যি অবশ্যই পঞ্চায়েত জড়িত। আজকে ভাবতে আমার লাগে, আজকে মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে সরকারি জমি লুটের যেমন ইতিহাস আছে, যে সরকারি জমি আদিবাসীদের পাট্টা দেওয়া যায়, যে সরকারি জমি ভূমিহীনদের পাট্টা দেওয়া যায়, সেই সরকারি জমি এলাকায় কাদের মদতে, কাদের অঙ্গুলি হেলনে, অবশ্যই প্রশাসনের অঙ্গুলি হেলনে আজকে কাদের ভবজায় যাচ্ছে এই এলাকার মানুষ জানেন। তাদের যারা ভূমিহীন, যারা আদিবাসী মানুষের পাট্টার প্রয়োজন, তারা আজকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর পঞ্চায়েত এখানে নাকের তেল দিয়ে ঘুমিয়ে আছে। পঞ্চায়েতের ন্যূনতম দায়বদ্ধতা আমরা লক্ষ্য করিনি। এসব বিষয়ে পঞ্চায়েতের ন্যূনতম দায়বদ্ধতা থাকার দরকার আছে। কারণ বারবার বলছি, এলাকার মানুষ পঞ্চায়েত থেকে সামনের সরকার মনে করে, তাই তারা এখানে আজকে আবেদন নিবেদন নিয়ে আপনার দুয়ারে এসছে। আজকে একটা এলাকার মানুষের যে সাংবিধানিক দাবি, একটা এলাকার মানুষের যে জীবন যন্ত্রণার দাবি, প্রত্যহ দিনের তাদের সকাল থেকে সন্ধ্যা খেটে খাওয়া মানুষের তাদের যে জীবন যন্ত্রণার কথা, সেই সুরাহার দায়িত্ব অবশ্যই পঞ্চায়েতকে নিতে হবে। আর বিভিন্ন সময় সরকারি ভাবে যে সুযোগ সুবিধা আসছে, সেই সুযোগ সুবিধা গণতান্ত্রিক পদ্ধতিতে সম পরিমাণে বন্টন এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে যার যার পাওনা সেভাবে দিতে হবে। আমরা দাবি তুলছি। কেন আজকে এই প্রশ্ন আসবে যে রাজনৈতিক মেরুকরণে আজকে ভাতা দেওয়া হয়? কেন আজকে প্রশ্ন আসছে যে সাধারণ মানুষের রাজনৈতিক পরিচয়টা তার ভাতা পাওয়ার ক্ষেত্রে একটা নিদর্শন হয়ে যাবে? কেন হবে? আজকে এই প্রশ্ন গ্রাম মানুষ তুলবে না? অবশ্যই তুলবে। সাথে সাথে আমরা লক্ষ্য করছি, শুধু মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত নয়, যে কথাগুলো সার্বিকভাবে আদিবাসীদের সমস্যা, আজকে সারা পশ্চিম বাংলায় ফেক এসটি সার্টিফিকেটে সারা পশ্চিম বাংলা ভরে গেছে। সরকারি ভাবেও যার দায় কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। আমরা চাকরি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন প্রত্যহ শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে আদিবাসীরা আদিবাসী ফেক এসটি সার্টিফিকেট নিয়ে হয় কোথাও এডুকেশন, কোথাও চাকরি ক্ষেত্রে আসলে আদিবাসীদের গণতান্ত্রিক অধিকারকে শেষ করে দিচ্ছে। আর সব থেকে মজার বিষয়, আজকে সরকারি ভাবে দুয়ারে সরকার আমরা দেখেছি, যে পঞ্চায়েত আজকে সেই দুয়ারে সরকারের সব থেকে সামনের জায়গা, সেই দুয়ারে সরকারে আমরা দেখেছি ভুরি ভুরি সার্টিফিকেট সেখানে দেওয়া হয়েছে। সেখানে না আছে কোনো প্রমাণপত্র, না আছে কোনো সেখানে গ্রামে গ্রামে গিয়ে কোনো তদন্ত, যার ফলস্বরূপ এই দুয়ারে সরকারের সময় সব থেকে বেশি ফেক এসটি সার্টিফিকেট হয়েছে, তার প্রভাব করছে সারা পশ্চিম বাংলা। আমরা দাবি রাখছি, আমাদের মেমোরেন্ডামে আছে, এই মোলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেসব ফেক এসটি সার্টিফিকেট এখান থেকে যদি বিলি বন্টন হয়ে থাকে, সেগুলো আগামী দিনে যেন
বাতিল করা হয় এবং আগামী দিনে এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের যা করণীয় তা যেন সরকারিভাবে তদন্তপূর্বক করা হয় আমরা দাবি রাখছি। যে আজকে এই গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ যারা আজকে আমি এসে খবর পেলাম এই মোলামদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা গ্রামের একটা যুবক কয়েক বছর ধরে সেই জায়গা তার আছে, সেই জায়গাতে সরকারিভাবে পাম্প হাউস হয়েছে, পিএইচই দপ্তর করেছে। কেন? যার জায়গা সে কেন দাবি করতে পারবে না যে সে তো বেশি কিছু চায়নি, যে জায়গাটাকে সরকারিভাবে জায়গাটাকে দিয়ে দিল নিজের জায়গাটাকে, সেখানে সরকারিভাবে প্রকল্প হলো, পিএইচই দপ্তর করলো, সরকারি প্রকল্প হলো, সেই প্রকল্পে ওই যুবকের চাকরির কেন সে দাবি করবে না? আজকে পঞ্চায়েতকে এই বিষয়গুলো ভাবতে হবে। আজকে যা পরিস্থিতি, আগামী দিনে এই পঞ্চায়েতকে আদিবাসীদের উন্নয়নে, আদিবাসীদের এই জনকল্যাণমূলক কাজে আরো বেশি করে সতর্ক হতে হবে, আরো বেশি করে তদন্ত চালিয়ে বেশি করে সুযোগ সুবিধা যাতে পায় সেই চেষ্টা করতে হবে। আজকে যদি পঞ্চায়েত মনে করে যে আদিবাসীরা এখানে বঞ্চিত থেকে যাক, আজকে যদি পঞ্চায়েত মনে করে আদিবাসীরা যা পাচ্ছে তাই পাক, আজকে যদি পঞ্চায়েত মনে করে এদিককে না দিলেও চলবে, আদিবাসীরা এখানে চুপচাপ থাকবে, এখানে যদি পঞ্চায়েত মনে করে যে এখানকার কিছু দাদা দিদি যা বলবে তাই হবে, আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক, এ কিন্তু ফল খুব খারাপ হবে। কারণ একটু আগের আমার ভাই বলে গেল, অন্যায় যেখানে হবে প্রতিবাদ হবে, আর আদিবাসীরা প্রতিবাদ করতে কখনো ভুলে যায়নি। সেই প্রতিবাদ আগামী দিনে হবে। আগামী দিনে এই এলাকায় যে জমি লুটের ইতিহাস চলছে, আমিও জঙ্গল ঘরের ছেলে, আমিও জমি লুটের ইতিহাসের সাথে জড়িত এবং কি করে প্রতিরোধ করতে আমার জানা আছে। আমি এলাকার অনেক মানুষকে চিনি, আমার সহকর্মীদেরকে চিনি। আগামী দিনে নিশ্চিত হবে এখানে যে দালাল রাজ চলছে, প্রমোটারি রাজ চলছে, আমি স্পষ্ট ভাষায় এখানে বলে দিতে চাইছি, দালাল রাজ বেশি দিন টিকবে না। লুটেরাদের বিরুদ্ধে আগামী দিনে এই মানুষগুলোকে সংঘবদ্ধ করে নিয়ে জমি লুটের বিরুদ্ধে আমরা প্রতিরোধে নামবো। তাতে যদি লড়াই করতে হয় লড়াই করবো, তাতে এখানে আমাদের আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে তাই হবে, কিন্তু আমাদের জমি আমরা ছাড়বো না, এই লুটের আমরা মানতে পারবো না। আগামী দিনে চলতে নয়া এলাকারে চেক চালাক করে দিই, নয়া এলাকারে তেহেন হাসা লুটক করা, ভাষা লুটক করা, ইজ্জত লুটক করা, আবার কর্মসংস্থান লুটক করা, পঞ্চায়েত না সরকারি হবে যাহা প্রকল্প নয়া খবর বঞ্চিত করা, যাবো আরো চেতাও না হোক তখন চেঘাও না হোক তখন না, চেতা হোক তখন চেঘাও হোক তখন না, সতর্ক হোক তখন না, আর সতর্কতে জুমির তাহে কাতে তারা কাম दिन रे नवा इधर एमो रे जहां को bank राजी करा उनको दबरे फायरी करा को उनको फायरी विरुद्ध आसार का हवा से बंद हुए आ नवा पति होते हैं ना भी हो अंतर आशा को ना मते लूट तो भांगनवा आशा वाला भांगनवा আপনারা এই দর তিসরা ছুটের ভাঙনवा তারা কাম दिन নিশ্চিত হবে এলাকায় জনজাগরণ চিন্তা ভাবনা দহ কাতে নয়া এলাকার সানাম সন্তান को সানাম আদিবাসী को জুমিত কাতে তারা কাম দিবন লড়াইয়া নয়া কি রাহতা করে তেহেন নরা को রুও তবন पे আর নিশ্চিত হবে তেহেন যা ডিমান্ড को সমান কাদা নয়া পঞ্চায়েত পাটা কোন ওনা को বন বলে হচাইয়া আর বাংখান নয়া সঙ্গে অন্তর জীবের হুরমেটে কি জলवा নয়া লড়াই করে তাহেনা মারালে গুরু জিত কর আদিবাসী জমির জিত কর নয়া জমির জিত কর মারালে গুরু হেডলাইন আদিবাসী কথা হচ্ছে ভারত জাতির মধ্যে প্রোগ্রাম হলে জিত কর পশ্চিমবঙ্গ আদিবাসী কথা জিত কর মাতালে তেহেন লেখা তো तेहेन अब आयु को बाबा को बहा को मिश्रा को जहां को नोड़े अब दाबी समान का तो बहाई देखना सनाम को आर्मी थाओ जीवी गाहिर साहा और बुल्शो जो हर चाल का तेना खाटो माचा गालो तीन मुझे किताब सनाम को बेजो है